পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের বড় জয়ের পর মঙ্গলবার ত্রিপুরা আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও এদিন তিনি উদয়পুরের মাতাবাড়িতে গিয়ে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা করে আশীর্বাদ নেন। দুপুরে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছলে দলীয় কর্মী সমর্থকরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। সেখান থেকে তিনি সড়ক পথে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় দুপুর 2:40 নাগাদ মন্দিরে পৌঁছে তিনি ধর্মীয় নিয়ম মেনে পূজা দেন এবং রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করেন। এদিন তার সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্দির প্রাঙ্গণে তাকে স্বাগত জানান বিধায়ক অভিষেক দেব রায়, রঞ্জিত দাস এবং বিন্দু দেবনাথ সহ একাধিক নেতা। পাশাপাশি বহু দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মায়ের আশীর্বাদ মাননীয় প্রধানমন্ত্রী জি অমিত ভাই শাহজি আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। আমি তো একা ছিলাম না, ভূপেন যাদব ছিল, আমি ছিলাম, সুনীল বনসালজি ছিল, অমিত মালভিয়া ছিল, পান্ডিজি ছিল, এমন সেন্ট্রালের টিম, তাছাড়া আরও অনেক নেতৃত্ব সবাই মিলে একত্রিত হয়ে এক দিশাতে কাজ করেছি। সেই দিশাটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর দিশা, অমিত ভাইয়ের ডাইরেকশন।